হুট করে ওইসব পাইপ গান টান দেখিয়ে কটা দা লাঠি, রাত্রি তুমি ধরো ঘুমিয়ে পড়লে, হুমচুকালা এসে বাড়ি গেলে সইতে তোমার পাশা চাষায় একটা পাইপ গান নিয়ে যাচ্ছে, আর ওরা 6 জন টোটালে। সাতজেলে মোলাখালি ওই কুড়মারির ওই দিকের লোকজন হবে ওরা আনুমানিক, মানে আমার ঝড়খালির লোকেরা তো একটু দুর্বল সাইড, এরা দক্ষিণ পার কিন্তু কান্দু আর হাজারাখালি। আর ওখানে ঢুকতে কিন্তু ডান পারে বড় তাল গাছটা আছে, দুখানা তাল গাছ আছে। আমাদের ডাকাতের ভয়টা এখন তো আর নেই, না আছে? না আছে, কেমন একটু দূরে, কিন্তু এর নিকটবর্তীতে কম। আচ্ছা, দূরে অজান্তা বলে এক খালের মুখ আছে, অজন্তটা কোন দিকে যেতে হয় গেলে? ওইটা 9 বাকি ঢুকলেন, আচ্ছা, 9 বাকিকে 13 বাকি পড়লেন, নবাকিটা মানে দুবাকির পরে? 2 বাকির পরে 9 বাকি বেরিয়ে 13 বাকি গিয়ে বাঁহাতে কিন্তু পড়ছে, আর ডানাতে কিন্তু চানটা। আচ্ছা, আর বাঁহাতে পড়ছে কিন্তু অজান্তার মুখ বলে এক খাল এবং অজান্তার চর, বাঁহাতে পড়ছে ওইটা। আর ডাইনি মায়া দ্বীপ কেটে বেরিয়ে গেছে, আর ওই বেরিয়ে চলে গেছে। কি হয়েছিল ঘটনা অজন্তাতে? অজান্তার ওখানে দুখান নৌকা পুরো একসাথে থাকে। অজন্তাতে মাছ হয় ভালো? মাছ কাঁকড়া সবকিছু হয় ভালো। আচ্ছা, এবার ওইটা কিন্তু এখান থেকে একটু দূরই, কিন্তু অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা আছে। আচ্ছা, এবার ওইখানে ওরা চরে থাকে, আর এখন কাঁকড়ার দাম তো। পরে শুনলাম হাতছিচালা ডাকাত, মানে একটা পাইপ গান নিয়ে যাচ্ছে, আর ওরা 6 জন টোটালে। সাতজেলে মোলাখালি ওই কুড়মারির ওই দিকের লোকজন হবে ওরা আনুমানিক, মানে আমার ঝড়খালির লোকেরা তো একটু দুর্বল সাইড এরা। আচ্ছা, এবার আইসে ওরা ঘুমির ঘরে রাত 12টা 12:30টার দিকে নাকি আইসে হুটপাট করে ঘুমিয়ে রয়েছে, তো সেভাবে বাড়ি টেনে ছোর উপরে ঝটপাট। আচ্ছা, আচ্ছা বোঝায় নড়বি নে, তোদের কাঁকড়া আছে কোথায়? তা বলছে ছাড়ুরি ভিতরে আছে, নৌকার ভিতরে। এবার ওই ব্যাগ সবে ওনা 25 কেজি 26 কেজি করে ফাইল এক এক ব্যাগে, কেন এখন এই পরিমন্দার গন্ধ কাঁকড়া কম হয়েছে, ওরা টোটালে 3-4 দিন বাইয়েছে, সেই কাঁকড়াগুলো ওরা নিয়ে চলে গেছে। তারই পরে আমরা বললাম, তা তোমরা ফোন কর। দেখা হলো কখন? আমাদের সাথে 2 দিন পরে দেখা হচ্ছে। আচ্ছা, ওগো তো ওখানে আবার থাকতে মানা করেছে, আচ্ছা, যে ওখানে থাকলে হবে না, কারণ আসতে হবে। হ্যাঁ বেরিয়ে আসতে হয় বলে ওদের কাঁকড়া নিয়ে ওই রাত্রে আবার বের করে দিচ্ছে। আচ্ছা, বলতে এই খালে তো তোরা চলে যা, না গেলে তোমরা তো আবার সংবাদ বলে দেবে ওরা কোথায় কিভাবে থাকবে না থাকবে, সেই সংবাদ তো তোমরা ফার্স্টারের কাছে এবং বিডিআর কাছে বলে দিলে এরা তো সেভাবে তদন্ত চালাবে। আচ্ছা, বুঝলে ওরা কিন্তু ওই ভয়তো ওদের বের করে দিয়েছে, দিয়ে ওরা ওখানে ছিল কি কোথায় চলে গেলে। মোটামুটি এখনো তাহলে জলদস্যু? হ্যাঁ, জলদস্যুও কমে না, কেন এখন চায়না সিনমেন্ট চলছে তো। কাঁকড়ার যদিও প্রচুর একটা দাম, 30 কেজি কাঁকড়া নিল 30,000 টাকা, ওদের একটা হিসাব। এই 1,10,000 1,05,000, আমরা বেচেছি 93,000 করে ধরো। এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তুমি পড়েছো? না, এ বই 10 থেকে 12 বছর আমি পড়িনি, এর আগে পড়েছি। কিরকম সে ঘটনা যদি সংক্ষেপে একটু? ওরে বাবা, সে ঘটনা তো বিশাল বড় ঘটনা। কিরকম? কিন্তু বাংলাদেশে পানির খাল বলে এক খাল আছে, আচ্ছা, আর এপারে পানির খালে সুজি, এপারে কিন্তু ভূতির গাং বলে গাং আছে ভারতের পার। আচ্ছা, এবার ওইটা একটা সীমান্ত হয়, একটা নদী, আচ্ছা, ওই নদীটার নাম কিন্তু গাড়াল বলা হয়। আচ্ছা, এবারে ওই আমরা পানির খালের মুখে 3 ভাই ওই দোন দিচ্ছি, কাঁকড়ার দোন চাঁদের আলোয়। আচ্ছা, এবার দোন দিচ্ছি, এবার কাঁকড়া হচ্ছে ভালো। এবার হলে দাওয়া বলছে কি আর 2-3 দিন আছে বন্দি পূজার, তা আর 2 দিন মেরে আমরা কিন্তু চলে যাব। আচ্ছা, কাঁকড়া হচ্ছে ভালো, চর দিয়ে এবার বেশ ভালো চরে কাঁকড়া হচ্ছে। এবার মানে যেটা তালপাট্টি বলা হয়? হ্যাঁ, তালপাট্টি। আচ্ছা, তালপাটির এবার লাস্ট সীমান্তা কিন্তু পানির খাল বলে এক খাল আছে, আচ্ছা, তার উপরে কিন্তু বড় জলের পুকুর আছে, মিষ্টি জলের পুকুর, কিন্তু ওই পানির খাল বলে পরিচিত। আচ্ছা, এবার ওখানে ওই খালে থাকা হয়, থাকলে এবার রাত্রে কিন্তু ওই ডাকাত আইছে। আচ্ছা, তোমরা কজন ছিলে? আমরা 3 ভাই। 3 ভাই। আচ্ছা, এবার ডাকাত আইছে, একবার বলছে এই চরপাটা কোথায়? তা আমি বললাম স্যার, পানির খালের ডান সাইডে চরপাটা আছে, বড় চরপাটা। আচ্ছা, তা বলছে কার চরপাটা? তাই বলা ইমানের চরপাটা, ইমান বলে সে লোক চরপাটা দেয়। তা এবার আমার তুলে নিয়ে, বুঝতে পারোনি তো যারা ডাকাত? হ্যাঁ 26-27 জন, বলতে নৌকায় ওরা? দুটো নৌকায়? ওরা দুটো, একটা বোট একটা নৌকা আছে। নৌকাটা কিন্তু ওরম আগলা নৌকা। আচ্ছা, কুড়ি- এরকম যেটা হ্যাঁ, বলছো এরকম? 18-20 না 20-22 নৌকা, এটা তো 14-15 নৌকা এই নৌকাটা, আচ্ছা, আর সেটা 20-22 নৌকা। আর বোটটাও 26-27 একদম বড়। বড়।
এবার ওই 2 সিলিন্ডার ইঞ্জিন আছে, উড়ি গায়ে কিন্তু এই জেলে নৌকাটা বাঁধা, আচ্ছা জেলে ফিটামের নৌকাটা। আর বোটও খুব ভালো বোট। এবার আইসে আবু তোরা বোট, আচ্ছা এবার কিন্তু আমরা উঠে গেছি। আচ্ছা এবার উঠে ওই আমার উঠে নিয়ে চলে গেলে, সেই মানে চরপাটার ওখানে নিয়ে গেছে। আমার বললো তুই সরকলে থাক। তাহলে এবার আমি সরকল থাকলাম। তাহলে এবার আমার কিন্তু উঠি নিয়ে ওই চরপাটার ওখানে নিয়ে গেলে। ওই চরপাটায় কজন ছিল? ও চরপাটায় ওরা ধরো চারখানা নৌকা ওদের, আচ্ছা চারখানা নৌকা, ওদের 5,000 জাল আছে। আচ্ছা এক এক নৌকায় 4 জন করে, আচ্ছা, তোমার 16 জন। 16 জন লোক আছে। আর এরা কিন্তু 27 জন লোক। আচ্ছা, এবং এদের হাতে আগ্নেয়াস্ত্র। এই হাতে 27 জনের লোকের 27 খানা হাতিয়ার আছে। আবার 27 খানা কিন্তু রামদা আছে, আচ্ছা বড় বড় দা। আচ্ছা সেসব দা 2 হাত 2.5 হাত করে আচ্ছা লম্বা। আচ্ছা এবার এরা তো কিন্তু বুঝে মালিককে, তা বলছে ইমানের চরপাটা আচ্ছা বলতে মালিকের ডেকে দাও, আর তোমাদের উঠতে 2 লোক আসো। আচ্ছা এবার মালিক ডাকলো, মালিক আইলো। পৌষ মাসের দিন কিন্তু মালিক কিন্তু কাঁথা গায়ে দিবা আছে। আচ্ছা আর ইমান চা খুব ভালো, সাদা সিধে লোক। আচ্ছা এবার ও ইমান চা আইলো, এসে বললো ছাড় কি, তা বলছে আমাদের তো খাদ্য ফুরিয়ে গেছে, তা তোমাদের কিছু খাদ্য দিতে হবে। তা বলতে কি দেবো, তুই আপাতত আমাদের চলার মতন 27 জন লোকের চলার মতন কিছু চাল দিতে হবে। আর তোমরা কিছু বাজার বেষ্টি করে দাও, তোমাদের গায়েটায় মারবো টারবো না, আমাদের এই বাজার বেষ্টিগুলো এনে দিতে হবে। তাই এবার 16 জন লোকের যা কিছু চাল ছিল, কিছু হাফ চাল দিয়েছে। সেগুলো ওরা নিয়ে রান্না টান্না করছে, বড় বড় ভাঙাল মাছ চরপাটা পেয়েছে, সেগুলো রান্না টান্না করলে এবার বলছে, এবার ওগুলো লোক তুলে নিয়ে বলছে কি আমাদের 5 পেটি চাল দিতে হবে, আর 2 টিন তেল, আর হাঁস বাজার জিরে মরিচ ঝাল পেঁয়াজ রসুন 5 কেজি, পেঁয়াজ 5 কেজি, রসুন ঝাল হলুদ জিরুগ আর কি লাগে। ওরা 27 জন লোকে ওরকম 2-3 মাসের মতন খোরাক ওদের কাছে দাবি করলো। আচ্ছা ওরা সেইভাবে বলছে যে আমরা এনে দেবো, তা আমাদের কিছুদিন একটু টাইম দিতে হবে। আচ্ছা তা বললো কদিন, ওদের জাতি লাগবে 2 দিন, আচ্ছা আবার আসতে 2 দিন লাগবে। আচ্ছা তাহলে এই যাবে 4 দিন। আর তোমাদের সাথে দেখা করবো কোথায়, তা ওটা আগুন জ্বালার মুখী আর একটা কিন্তু নদী আছে। আচ্ছা এসব নদী না, কিন্তু সেটা আগুন জ্বালার নদী, মানে মাউদর গোড়া, আচ্ছা বাংলাদেশের মাউদর গোড়া আগুন জ্বালার মুখ বলে একটা নদী আছে। সেই নদীর মুখী ডাকাত বলেছে সেখানকে দেখা করতে হবে। তা তোরা যদি কোনো ষড়যন্ত্র করে যাস, তোদের লোক কিন্তু পাবি না, তোদের লোকের গুলি করে মেরে দেওয়া হবে। আর তুমি কোথায় তখন? আমি সে সময় ওদের এতে আছি। আচ্ছা ওগো ব্যাটে তো আমাদের দূরে নিয়ে গেছে। আচ্ছা নিয়ে গেলে আমরা এই 2 ভাইরা বাড়ি চলে গেছে, বলছে তোরা খানা টানা মেরে বাড়ি চলে যা। আচ্ছা ওরা যখন আমাদের খাদ্য আনি দেবে, তার এবার তোমার ওই ভাই ছেড়ে দেবো। তো ওদের গায়ে নখের আসর মারবো না। আর এবারে আমাকে 5-6 দিন রাখলো, 7 দিনের মাথায় এরা গিয়েছে। আচ্ছা গিলে ওই জিনিসপত্র নিয়ে গেছে, গিলে এদের বলেছে যে তোরা একটা গামছার মাথায়, একটা লগার মাথায় একটা গামছা বেঁধে রাখবি, ওই কিন্তু সিগনাল। আর আমরা ছেম্পিল ওই খালের মুখে আগুন জ্বালার মুখে ছেড়ে একটা নৌকা বের করে রাখবো। আচ্ছা রাখলে তোরা সেইভাবে এসে নৌকা এসে ধরবি, ধরলে আমরা বোনের তো তোদের 3টে লোক দিয়ে দেবো, দিয়ে আমাদের মাল জল ওই নৌকা দিয়ে দিবি, দিলে লোক দিয়ে দেবো, দিলে তোরা লোক নিয়ে চলে যাবি। আর ওই লোক নিয়ে আমরা ডাইরেক্ট আমরা মুন্সিগঞ্জে উঠবো। আমরা আচ্ছা মুন্সিগঞ্জে কিন্তু বিশাল বড় ক্যাম্প আছে, অফিস আছে আর কি। মুন্সিগঞ্জে ফরেস্টার ডিপার্টমেন্টের অফিস আছে। এবার ওই অফিসে কিন্তু আমাদের উঠে নিয়ে গেছে, তো ক্যাম্পে কিন্তু আমাদের নাম ঠিকানা দিয়ে আসতে হয় যে এই লোকগুলো জলদস্যুরা উঠে নিয়ে গেছে। গেলে সেই নাম অনুযায়ী আমরা লোক পেয়ে যখন যাওয়া হয়, ওই নোটিশ কিন্তু ওই লোক গিয়ে ওকে দেখালে ওই নোটিশ আবার কিন্তু দিয়ে যায় আমাদের। ওইটা নোটিশ করা, ডায়েরি করা হয়ে যায় আমাদের নামে। করেছিল? হ্যাঁ, আমাদের সব সংবাদ পেয়ে পঞ্চায়েত প্রধান গিয়ে সব ডায়েরি করেছে থানায়। এবার ডায়েরি করলে ওরা সব পুলিশ প্রশাসনের কাছে চাপ উঠতেছে যে 3টে লোক এইভাবে জঙ্গলের থেকে জলদস্যুরা উঠে নিয়ে চলে গেছে। তো গেলে আমরা সে বুড়িকলমি গিয়ে আমাদের গিয়ে আবার ওই হাজিরি হতে হয়। ওই বুড়িকলমি যে গিয়েছে আমাদের আলম চেয়ারম্যান খুব ভালো। আলম চেয়ারম্যান একটাই কথা বলেছিল যে আমি যে কটা দিন থাকবো, সে কটা দিন আমাদের 6 নম্বর রমজাননগর ইন্ডিয়ানের হিন্দু ভাইরা জীবনে যাবে না। তা আমি যদি মরে যাই, তাই হিন্দুরা থাকবে না। তা বাস্তবে তাই হয়েছে। আলম চেয়ারম্যান যেদিন মারা যায়, কিন্তু সেদিন আমাদের
দুঃখের বিষয় বলতে হয় যে আমাদের চোখ দিয়ে জল এসেছিল, হাজার হাজার লোক সব কান্নার ছাড় ফেলেছিল আর কি। এতটাই ভালো লোক ছিল। এত ভালো লোক ছিল, মানে ওইতে সবকিছু আমাদের দেখভাল করতো। আর তারপরে এবার আমাদের ওই সংবাদ পেয়ে আলম চারমান কিন্তু বুড়ি ওইদিকে ডাকাত কি করলো? ডাকাত কি করলো, আমাদের ওই তুলে দিয়েছে আর ওদের জিনিসপত্র নিয়ে ওরা জঙ্গলে ঢুকে গেছে। তাহলে ওরা ফিরে গেছিল? হ্যাঁ, গিয়ে আমাদের তুলে দিয়ে আমাদের বুড়িকর্মীর লোকজন নিয়ে সব বুড়িকর্মী আছে অফিসি যে আমরা গিয়েছি, গেলে এবার আলম চারমান কিন্তু আমাদের ওই সংবাদ পেয়ে ও গাড়ি নিয়ে কিন্তু ওই রাত্রে সময় 11:30 বাজে চারমান ওই রাত্রি আমাদের 3টে লোক নিয়ে আর ওই সই স্বাক্ষর ও নিজে দিয়ে আমাদের আনিয়ে সাবান টাবান বের করে বলছে তোরা চান্দান কর, তোরা আর 10-11টার দিন নদীতে কত পরিশ্রম করে পেয়েছে। এবার ওর বোন নাম ছিল হালিমা, বলছে হালিমা তুমি ওদের ভাত টাত দিয়ে দাও দলুজ ঘরে, মুসলমানের ব্যাপার তো। দলুজি রান্নার আমাদের সব রান্না করে দিয়ে দিলে ওখানে আমরা কাটি কুটি গুছি গাছি খাইয়ে এবার আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবার আবার টাকা পর্যন্ত দিয়েছে, দিলে আমরা সেইভাবে বাড়ি আসি। তো এতটাই? হ্যাঁ, ওই তোমার শেষ? ওই বিশাল না না তারই পর থেকে না, ওই সংবাদ পেয়ে কিন্তু আর আমরা ওই দূরে যাই না। আচ্ছা, কিন্তু তপন দা, ভারতের যেসব জায়গাগুলো তোমরা যাও, বহু বহু দূরে যাও, ধরো সেখান থেকে তোমরা প্রায় কলসের গা পর্যন্ত গেছো। এবার তার মধ্যে হলদিবাড়ি হয়ে এদিকে আমাদের এই চামটা সব চষা, এসব জায়গা তো এখন আর একদমই নেই ভারতের জঙ্গল, না খুব কম কম, 2-4টে হয়তো শেষকে তারা ওই পেটের দায় বলছি না। এই দিনই দুটো নৌকায় ওই হুট করে ওইসব পাইপ গান টান দেখিয়ে আর কটা দা আর লাঠি, রাত্রি তুমি ধরো ঘুমিয়ে পড়লে ঘুমচুকালা এসে বাড়ি গেলে সইতে তোমার পাশা চাষায় আর যাগো একটু শরীর স্বাস্থ্য ভালো তো তাদের একটু 2-1 বাড়ি দিয়ে ওই দমন করে ফেলে। এই হচ্ছে ওদের ব্যাপার, জলদস্যুদের এই একটা ব্যাপার। হ্যাঁ, দিয়ে দুর্বল করলি তাহলে ওদের গায়ে গিয়ে আক্রমণ করবা না তোমরা পাবলিক, এইটাই তো ওরা বেশি ইয়ে করে। আর ওভারঅল জলদস্যুদের একটাই ব্যাপার যে আগের থেকে অনেক কমেছে। হ্যাঁ, অনেক কমেছে। তারপরেও আমাদের বনের ফরেস্টার ডিপার্টমেন্ট যথেষ্ট নিরাপত্তা, বিশাল বিশাল। তো এই দিনই একটা ধরেছি একটা নৌকা দূরে কিন্তু ফোন করেছি, তো বলছে সে বোর্ডটা তোর বাজে আছে, আমরা কিভাবে যাব তা একটু ওয়েট করো। ওয়েট করতে করতে ওরা সে রাত্রি জোয়ার যাচ্ছে ওরা চলে গেছে, কিন্তু ওরা কাঁকড়া দিবা ধরার জালের নৌকা ধরেছিলাম আমরা, মানে ওই জঙ্গলে উঠে কাঁকড়া ধরার জাল, কিন্তু ওইটা পাতা নিষিদ্ধ, তাবিরা শুনছে না, ছিছাড়া তো সব আইন মানছে না, আইন মানছে না। এরা আমরা বলছি তোদের প্রশাসনের হাতে ধরে দেবো, সরকারি হাতে ধরে না দিলি তোরা আমাদের কথা শুনছি না। হ্যাঁ, বলে আমরা ফোন করতে ওদের সে বোর্ড বাজে আছে, তা কি করবো। হ্যাঁ, জোয়ার ভাটার ব্যাপার, তাহলে থাক আর কোনো না। যাই হোক, এখন মোটামুটি একটা জিনিস ভালো যে অনেক কমে গেছে। হ্যাঁ, নিরাপদে চলা যায়। আগে যেমন জলে পা দিলে ও মাসে 1-2 বার করে ডাকাত হতো, এখন সেটা না। আমার তো 15 বছরের মতন আমার ঠাউর ইচ্ছায় এই জঙ্গলে একদম না না, আর বেশি দূরে গেলেও আছে না। হ্যাঁ, যেমন চামটার ওই লাইন দেও, ওই হলদিবাড়ির যেমন মাছুয়ার লাইনই, মাছুয়া কিন্তু ঝিঞ্জিরা মাছুয়া কিন্তু দক্ষিণের শেষ সীমানা কিন্তু। ঝিঞ্জিরা গেছো তুমি? হ্যাঁ, কিরকম সেটা? ঝিঞ্জিরা কিন্তু ওরা ঝাউ বাগান, বালির গুদম ঝিঞ্জিরা। হ্যাঁ, বিশাল বিশাল ঝাউ গাছ, সে না দেখলে আর বালি তো প্রচুর বালি, আর ওই দিকের বাঘ কিন্তু কালা বলো, বড় বড় সাগরের ঢেউ খেয়ে খেয়ে তো ওরা কিন্তু কালা বলো। ওরা কিন্তু বালি এরকম খুঁড়ে 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 বালি খোলে না, ছাপটি থাকে ওই হরিণ ধরার জন্য। বাপ ঠাকুরা বলে, তা আমি যদিও দেখিনি, তা 2-1 জায়গায় 2-1 সময় বালির গুদমে উঠে দেখেছি এরম আঁচুড়ের মতন, ওই সরের যেরকম মাটি খোলে না ওইরকম আঁচুড়েন। তো বেশি অংশ দেখলাম সরের ঘোড়া বেশি, যেটা দেখেছি। তো ওর বাঘের কি দই দেবো। তবে ঝিঞ্জিরাটা একদম সাগরের কূলে। হ্যাঁ, একদম সাগরের কোলে। আচ্ছা, আর আর বড় বড় ট্রলার তো ওখানে এখনো পর্যন্ত 2টো মাছুয়ায় 2টো ট্রলার আছে, উঠে আছে বনের ভিতরে, বার করা সম্ভব হয় না না না, ইঞ্জিনও নেই বলো, লোকে খুলে নিয়ে চলে এসেছে সব বাইরে। ওই ট্রলার সব জাল কাছি নেই, খালি ট্রলার কাজ ধুয়ে রয়েছে, এবার মার হয়ে গেছে, মারিয়ে গিয়ে বালির গুদমে উঠে যায় তো ঝড়ের কলায় পড়ে যায় মানুষ। তোমার ওই দিকটায় কতবার গেছো মনে হয়? তা প্রত্যেক বছর 1-2 বার করে যাওয়া পড়ে। এবছর যাওয়া? হ্যাঁ হ্যাঁ, 23 সালে গেছিলে? হ্যাঁ, 23 সালে যাওয়া পড়েছে। আবার এই
মাঘের লাস্টে যাওয়া পড়বে বলছি। কারণ গরমের সময় যাওয়া যায় না না, গরমের সময় যাওয়া পড়ে না, প্রচন্ড হাবল না। ঝিঞ্ঝিরার ওই দিকটাতে হলদিবাড়ির দিকে গেছো? হ্যাঁ, সেদিকটা কেমন? ও হলদে বাড়ি তো ওই আমার রতনের ভাইরা ভাই থাকে, ওর নাম মিঠু। ও হলদে বাড়ি আর কি অফিসের ওই ওদের নিজস্ব বোর্ড দিবা আছে টাইগার ডিপার্টমেন্টে। আচ্ছা, তো মিঠু ভাইরা খুব ভালো। ওইটা কুমির আছে বেশি না? হ্যাঁ, সমস্ত কিছু আছে। আর হলদে বাড়ি জঙ্গলে, ও টাইগারের জঙ্গল বলতে যে ফরেস্টার ডিপার্টমেন্টের যেসব জায়গাগুলো হেবি সৌন্দর্য করে রেখেছে আর কি, আচ্ছা, মনের মতো করে মনের মতন সাজিয়ে গুছিয়ে রেখেছে। যেমন পাকা ঘাট টাট গুলো, নারকেল গাছ টাছ গুলো, সৌন্দর্য ফল হয়েছে রয়েছে, আম গাছ টাছ দেখার মতো। আছে? হ্যাঁ, দেখার মতন সব। মন্দিরও আছে, হাজারাখালি তো মন্দিরে আছে মায়ের মন্দির। সেটা হাজারাখালিতে মায়ের মন্দিরে ওটা হাজারা দিয়েছিল ওটা ওরা, কিন্তু হাজারাখালি ওরা হাজারা বলে একটা লোক দিয়েছিল, ওকে স্বপ্ন দেখেছিল। কিরকম? ও ও কিন্তু ট্রলার নিয়ে গিয়েছিল, তা ওই জাল পেতে রেখেছে, তা মাছ হয় না। তো নদীতে তা মাছ হয় না, তা বুঝে তোর নৌকায় কাঁচি আছে, তাহলে ওই খালে আড় করে দিয়ে আচ্ছা দিলি, ওই কাঁচি আড় করে দিয়েছে, আর ওই ট্রলার লাফি লাফি ওই ইলিশ মাছ ওঠে। আচ্ছা, তখন গোর বাজারে 60 ট্রলার মাছ পেয়েছিল। হাজারিখালিতে? হ্যাঁ, ওই হাজারা পেয়েছিল, তাই ওই হাজারাখালির নাম। আর কিন্তু ওই মন্দিরই ওর নামে ওই মন্দির করেছিল, মায়ের মন্দির ওই হাজরাখালি। আমরাও যদিও যাই ওই মন্দিরিতে কিন্তু প্রণাম করে আসি। সে মন্দিরটা কেমন আছে? মন্দিরটা সংস্কার করে রাখেছে, তা হলো বছর শেষে তো সংস্কার করে, আর খুব নোংরা থাকে বেশি, কেননা ঢেউ বাতাস, হ্যাঁ। ঢেউ বড় সাগরের গায়ে তো অবাধিক পার কাঁদো, হাজারাখালির দক্ষিণ পার কিন্তু কাঁদো, আচ্ছা আর পূর্ব পার কিন্তু হাজারাখালি। আচ্ছা, আর ওখানে ঢুকতে কিন্তু ডান পারে বড় তাল গাছটা আছে, দুখানা তাল গাছ আছে। আচ্ছা, তাহলে হাজারিখালির থেকে সিন্ধুকখালি কোন দিকে? সিন্ধুকখালি ওইটা কিন্তু বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে না? হ্যাঁ, আগ্রাকোনা বালির ঝাঁকি ওই লাইনই সিন্ধুকখালি। সিন্ধুকখালি তোমার যাওয়া পড়েনি? না, আমার যাওয়া পড়েনি, আমি শুনেছি কিন্তু আমার যাওয়া পড়েনি। আচ্ছা, সিন্ধুকখালি আমাদের একমাত্র এখান থেকে গোবিন্দ কাকা গেছে। হ্যাঁ, গোবিন্দ কাকা গিয়েছে, আমার ওই মোনায় খোকন, ও গেছে ও হ্যাঁ, ও লোকের বাড়ি ও চুনগুড়ির লাইনই তো। আচ্ছা, ও লোক ওই লাইনটা বেশ ভালোই কিন্তু ঘুরেছে। হাজারিখালিও ভালো। হ্যাঁ, ওটা ভারতের ভিতরে আমাদের। আচ্ছা, হাজারিখালির ওই সাইডে কি মাছ ভালো হয়? হ্যাঁ, এ পুরো সাগর তো। ভালো মাছ, খুব ভালো। হ্যাঁ, সাগর না। গরমের সময় তো যাওয়া যায় না। না, এই শীতের অংশের সময় সমস্ত মাছ, এই মোসন মাছ বলো, লাউ ফলুই মাছ বলো, এই সামনে যে রাখি পূর্ণিমা আছে আর কি, এই ঘন্টা প্রচুর একটা মাছের গান। যেমন লাউ ফলুই টলুই প্রচুর একটা হারে হবে, লাউ ফলুই, তারপর যে মোসন মাছ, আচ্ছা, মেন মাছ, তাড়ে মাছ, এগুলো ভালো একটা হবে ওই ঘন্টায়, সেরা কোন ওই গুণে প্রত্যেক বছর আমার কিন্তু ট্রলারে যাওয়া পড়ে। তা দেখি ঠাকুর এবছর কি করে, যোগাযোগ পারলেই যাব। ট্রলারের একটা সমস্যা হয় কি, 47 ভাগ, তারপরে আবার কমিশন কাটে। তাহলে মোটামুটি ওই ভারতের প্রায় জঙ্গলে তুমি হ্যাঁ, খালি এক আন্দামানটা যায়নি, ওইটা যাওয়ার খুব ইচ্ছা আছে। সেটা তো ভারতের একদম শেষ সীমানায় ওইটাই কি প্রচুর একটা মাছ কাটার লোকে বলে, আর বলে তপন তুই গিলি, তুই যেমন মাছ ধরা লোক, তো তুই কিনলি কিন্তু আসবি না বলে আমি কিন্তু যাতে চাই, কিন্তু আমার বাড়ি থেকে একটু বাদে যায় আচ্ছা, ওটা যাওয়া হচ্ছে না। না। তাহলে আমরা যখন এখানে বসে আছি সন্ধ্যের সময়, শীতের সময়, কোনো অসুবিধা নেই তো? না না, এখানে নিরাপত্তা জায়গা আর কি, এই চারিদিকটা ঠিক এরকমই। সে নিরাপত্তা জায়গা। আর আগের বাউন্ডারি ছিল ওই পণ্য বাউন্ডারি, কিন্তু ওইটা আমাদের। ওইটা না? হ্যাঁ, ওইটা পণ্য বাউন্ডারি ছিল। এখন দীর্ঘস্থায়ী নদীতে কিন্তু চর পুড়ে জলের শ্বাস কিন্তু বাড়িয়েছে, তারপরে এই নূতন করে আবার ওই বাউন্ডারি বাদ দিয়ে এই নূতন আইলার পরে এই বাউন্ডারি আবার টানা হয়েছে, খুব বড় বাউন্ডারি। এই সাইডে গঙ্গা মন্দিরের সামনে এই আইলার পরে এই বড় বাউন্ডারিটা এই টানা হয়েছে। সহযোগিতা খুব আমাদের সরকার খুব দেখভাল করছে আমাদের দিকে। তাহলে আমরা এখন বসে আছি, একদম কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এবার ওঠা যাক। হ্যাঁ ওটো, আর কি বলবো আর। তপনদার আমি দুজন এসেছিলাম, আমি নৌকার এখানায় বসে আছি আর তপনদা ঠিক ওই কানায় বসে আছে। ওই দুজন যখন এখানে বসে আছি এই নৌকার এই প্রান্তে, সন্ধে হয়ে গেছে প্রায়।
তপনদার জীবনের অনেক গল্প শুনি, আর সেখান থেকেই তো আমরা পঞ্চমুখী নদী, আমাদের সুন্দরবন দেখা শুরু হয়। আমরা অনেক জায়গায় যেতে পারি না, তপনদা নিজেও নিয়ে যায় না সব জায়গায়, আমাকে বারবার ডাকে, এবং এই সব ঘটনাগুলো, এগুলো তো বাস্তব ঘটনা, কাহিনী হয়ে থাকে, সেগুলোই দেখায়। আর এই সব বাস্তব ঘটনাগুলো আপনাদেরকে দেখাই। এখন যখন বসে আছি তখন কাদা চারিদিকে, আমরা এই সন্ধ্যেবেলায় আর নামতে পারলাম না। তপনদা নিজেই বললো যে 2-1 দিন বাদে আবার আমরা নামবো, এবং সেই সময়টা আমরা যাব। আপাতত এই ভিডিও এখানে শেষ করি। আর সুন্দরবনের গল্প আমরা এইভাবে তপনদা, ভানুদা থেকে শুরু করে টোটাল সুন্দরবনে যেখানে যখন যাই সেখানকার মানুষের গল্প আপনাদের শোনাই, সেগুলোই শোনাতে থাকবো। আপাতত শেষ করলাম। আর ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।